কেমন আছো সবাই? আমি মধুমিতা। আমার রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগত। আজ চলে এসেছি নতুন আরেকটি রেসিপি নিয়ে। রেসিপিটি যদি তোমাদের ভালো লাগে তাহলে একটা লাইক করে দিও। আজ আমি তোমাদের করে দেখাবো তালক্ষীরের পাটিসাপটা। দেখো, আমি বাজার থেকে কিন্তু খুব ভালো একটা তাল পেয়েছি। তালটাকে ছাড়িয়ে নিয়ে আটিগুলোকে সামান্য একটু জলের ছিটে দিয়ে একটু ভিজিয়ে রেখেছিলাম। এবারে তালের আটিটাকে ছাঁকনির মধ্যে ঘষে ঘষে আমি তালের যে পাল্পটা আছে সেটা বের করে নেব। ছাঁকনিতে ঘষার কারণে তালটাকে আর আমার আলাদা করে ছাঁকতেও হবে না, আঁশগুলো এমনিতেই আলাদা হয়ে যাবে। এবারে আমি কড়াইতে নিয়ে নিয়েছি 1 লিটার দুধ, আর সেই দুধটাকে ফুটিয়ে আমি দুধটাকে দেখো একদম কমিয়ে ফেলেছি। দুধটা ফুটে অনেকটা কমে গেছে এবং দুধটা যখন ঘন হয়ে যাবে তখন তার ভেতরে আস্তে আস্তে তালের পাল্পটা মেশাতে হবে আর খুন্তি দিয়ে অনবরত দুধটাকে নাড়তে হবে। এবারে যখন তালের পাল্পটা দুধের সাথে সম্পূর্ণরূপে মিশে যাবে তখন আমি এর ভেতরে দিয়ে দিচ্ছি নারকেল কোড়া ও কিছুটা পরিমাণ চিনি। চিনিটা কিন্তু তালটা কতটা মিষ্টি তার উপরেই নির্ভর করবে। আমার এই তালটা ভীষণ মিষ্টি ছিল, তাই আমি খুব অল্প পরিমাণেই এতে চিনি দিচ্ছি। দেখছো, দুধ, তাল, নারকেল সব কিন্তু আস্তে আস্তে শুকিয়ে ঘন ক্ষীরের মতন হয়ে এসেছে। ক্ষীরটা হয়ে গেছে। এবার ক্ষীরটাকে একটা পাত্রে নামিয়ে নেব। এই তালের ক্ষীরটা কিন্তু ফ্রিজে রেখে দিলে অনেক দিন পর্যন্ত ভালো থাকে। এটা দিয়ে নানা রকমের পিঠেও যেমন তৈরি করা যায়, তাছাড়া কিন্তু এটা শুধু শুধু রুটির সাথে খেতেও খুব ভালো লাগে। এবারে পাটিসাপটা করার জন্য আমি 3 হাতা ময়দা নিয়ে সেটাকে একটা ব্যাটার তৈরি করে নেব। এই ব্যাটারের মধ্যে খুব সামান্য একটু নুন দিয়ে নেব। তোমরা দেখতে পাচ্ছ ব্যাটারটা আমি কীরকম ঘনত্ব রেখেছি। ঠিক এরকমভাবেই কিন্তু এটা গুলতে হবে। এবারে পাটিসাপটা করার জন্য আমি একটা ননস্টিকের কড়াই নিয়ে নিয়েছি। ননস্টিকের কড়াইয়ে কিন্তু পাটিসাপটা করা খুব সুবিধা হয়। এতে খুব সামান্য একটুখানি তেল দিয়ে আমি ময়দার যে ব্যাটারটা আছে সেটা কড়াইতে ঢেলে কড়াইটাকে ঘুরিয়ে এটাকে চারিদিকে ছড়িয়ে নিয়েছি। এবারে এর ভেতরে আমি তালের পুরটা দিয়ে দেব। দিয়ে এটাকে আস্তে আস্তে পাটিসাপটার আকারে গড়ে আমি এইভাবে পিঠেগুলোকে ভেজে নেব। এই তালের ক্ষীরের পাটিসাপটা কিন্তু খেতে খুব ভালো লাগে। এই ক্ষীর দিয়ে যেমন পাটিসাপটা হয়, তেমনি এই ক্ষীর দিয়ে তোমরা পুলির আকারে গড়ে সেটাকে ভাপে দিয়ে ভাপা পুলি পিঠেও করতে পারো, বা দুধে জাল দিয়েও কিন্তু দুধ পুলিও করতে পারো। দেখো কি সুন্দর পাটিসাপটাগুলো তৈরি হয়েছে, আর পাটিসাপটাগুলো কিন্তু খুব নরম হয়েছে, খেতেও খুব ভালো হয়েছে। সমস্ত পাটিসাপটাগুলো আমার তৈরি হয়ে গেছে। আজ এখানেই শেষ করছি। রেসিপিটি যদি তোমাদের ভালো লাগে তাহলে একটা লাইক করে দিও।